আপনাদের বেশিরভাগই প্রশ্ন থাকে যে কেন সব দল নির্বাচনে আসছে না। এটা হলো আপনাদের মেইন প্রশ্ন, কমিশন কেন সবাইকে আনতে পারে না, আনছে না, এই চেষ্টাটা কেন করছে না। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো যে আমাদের দেশে যে গোটা নিবন্ধিত দল আছে প্রায় 44টা না, 44টা নিবন্ধিত দল আছে, প্রত্যেকটা দলেরই কিন্তু একটা স্বাধীনতা আছে ইলেকশন অংশগ্রহণ করা না করা। আমি একটা দল করি, আমার দল ইলেকশন করবে কোন, এটা নিতান্তই ওই দলের ব্যক্তিগত স্বাধীনতা, ওনাদের দলীয় স্বাধীনতা, সেখানে কারোরই হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা কমিশন চাই, সবসময় চাই যে সব দল আসুক, সব দল পার্টিসিপেট করুক। আমরা কিন্তু দলের এখন যে পরিস্থিতিটা দেশে দাঁড়ায় গেছে, একটা রাজনৈতিক বিরোধ মতো হয়ে গেছে, এইটা কিন্তু আসলে দূর করার মতো ক্ষমতা বা এখতিয়ার কোনোটাই কমিশনের হাতে দেওয়া নাই। সংবিধান বা নির্বাচনী কোনো আইন, কোথাও এই স্যাংশনটা কমিশনের হাতে দেওয়া নাই যে আপনারা অ্যারেঞ্জ করেন, তাদের ডাকেন, তাদের নিয়ে বসেন, একটা মধ্যস্থতা করে দিয়া এই সমস্যাগুলো সমাধান করেন। এটা কিন্তু করার কোনো সুযোগ কমিশনের হাতে নাই। এটা আমরা অনেকবার বলেছি, এখনো বলছি। এটা রাজনৈতিকভাবে উদ্ভূত, রাজনৈতিকভাবে এটা শেষ করতে হবে, আমাদের শেষ করে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমরা সবসময় আহ্বান জানাচ্ছি, আমরা তাদেরকে বিভিন্নভাবেই আমরা আমাদের জাতীয় ইলেকশনের সময় ডেকেছি যে আপনারা আসেন, আমাদের সাথে বসেন, এক কাপ চা খান, আমরা বসে দেখি কি হয়েছে, আমাদের কাছে বলেন। আমরা ডাকছি কিন্তু ওনারা আসছেন না, কিন্তু আমরা যে ওনাকে নোটিশ করে নিয়ে এসে বসাবো, এইটা করার কোনো সুযোগ, কোনো ক্ষমতা, কোনো এখতিয়ার আইন আমাদেরকে দেয় নাই। যে কারণে আমরা ওই জায়গাটায় গিয়ে আমরা আসলে আর আগাতে পারছি না। এখন কেউ যদি ইলেকশনে আসতে চান, আমাদের মোস্ট ওয়েলকাম। যিনি নিবন্ধিত দল যারা আসবেন, অবশ্যই তারা আসবেন, আমাদের কোনো বাধা নেই, আসতে কোনো বাধা নেই। ওনারা আসুন, আমরা অবশ্যই ওনাদেরকে ওয়েলকাম জানাবো। এটাই হলো সোজা কথা। থ্যাংক ইউ।